আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا. وقال تعالى ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا. وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله. সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah. সাদ্দাত জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো আহা সাদ্দাত জান্নাতে বানাইলো মনের মতন সাজাইলো একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আহা কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর পুরাও মনের ভাষণা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আল্লাহর হুকুম জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামে জিকির করার তৌফিক দান করেছেন। সবচেয়ে উত্তম নাম ইসমে আজম। আল্লাহর মূল নাম হচ্ছে ইসমে আজম, তারপরে যত নাম সবগুলি হচ্ছে তার গুণবাচক। ইসমে আজম এমন একটি জিকির, যে জিকিরটা মাত্র পড়লাম। সহিহ বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে এই জিকিরটি উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি এই জিকিরটা একবার পড়বে তার নেকি আসমান জমিন ভরে যাবে। এমন একটি জিকির যেখানে আল্লাহ তাআলার ইসমে আজম লুকায়িত আছে। তা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা এটা অত্যন্ত জরুরি আমাদের জন্য, যেহেতু আমাদের কলব আলোয় অন্ধকারে দুইটাই ভরপুর। অন্ধকার বেশি আমাদের কলব, যে আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করতে বেশি একটা পারি না, আল্লাহ তাআলাকে স্মরণ করতে বেশি একটা পারি না। তাই আল্লাহ তাআলা যত বেশি জিকির করা হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির যত বেশি করবে তার কলব তত পরিষ্কার হয়ে যাবে। কলব পরিষ্কার হয়ে যাওয়া মানে গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দিবেন। আর যার কলবের মধ্যে গুনাহ থাকবে না, তার কলবের মধ্যে আল্লাহর নূর এসে পয়দা হয়ে যাবে। আল্লাহর নূর যার কলবের মধ্যে পয়দা হবে, ওই ব্যক্তি আল্লাহর খাঁটি বান্দা হিসাবে প্রমাণিত হবে। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার আমাদের দরকার আছে না নাই? আল্লাহর আশেক হওয়ার দরকার আছে না নাই? রসুলের আশেক হওয়ার আমাদের দরকার আছে না নাই? যে ব্যক্তি আল্লাহ রসুলের আশেক না, সে তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা না। আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদেরকেও আল্লাহ পৃথিবীতে খাওয়াচ্ছেন, এবং যারা আল্লাহ তাআলা অপ্রিয় বান্দা তাদেরকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। যারা মুমিন তাদেরকে আল্লাহ খাওয়াচ্ছেন, যারা কাফের মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে খাওয়াচ্ছেন। কারণ হলো এই পৃথিবীটা আল্লাহ তাআলার কাছে মূল্যহীন, কোনো দাম নেই। আল্লাহর কাছে হচ্ছে আখিরাতটাই হচ্ছে দামি জায়গা। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত পৃথিবীটা এবং তার ভিতরে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিলেও জান্নাতের একটা ইটের মূল্য হবে না। জান্নাত দামি না দুনিয়া দামি? জান্নাত দামি। জান্নাতের একটা ইটের মূল্য হবে না, এ সারা দুনিয়াটা বিক্রি করে দিলে। আরেক হাদিস শরীফে আসে,
পৃথিবীর সমস্ত কিছু এবং পৃথিবীতে যা কিছু আছে মূল্যবান জিনিস সব কিছু বিক্রি করে দিলেও জান্নাতে যে হুর রাখা আছে মুমিনদের জন্য একটি হুরের শাড়ির আঁচলের দামও হবে না। সুবহানাল্লাহ। তে কত দামি শাড়ি তাদেরকে আল্লাহ পরাবেন, কি বলেন ঠিক কিনা? এই হুরের চাইতেও এই হুররা আল্লাহর কাছে অনেক দামি। যে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তারা অনেক দামি। এই হুরের চাইতেও দামি হবে, মূল্যবান হবে আখিরাতে দুনিয়ার মুমিন নারীগণ। দুনিয়ার মুমিন নারীগণ হবে আল্লাহর কাছে সবচাইতে হুরের চাইতেও দামি হবে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে সর্বনিম্ন একটা জান্নাত থেকে সর্বনিম্ন যে জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে জান্নাতে যেতে পারবে, সরিষা থেকে সরিষা পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে আল্লাহর দয়াতে, ওই ব্যক্তি জান্নাতে গিয়ে সর্বনিম্ন 70 থেকে 72টা জান্নাতে হুর নারী পাবে। আল্লাহ তাদের সঙ্গে জান্নাতে পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিবে। আল্লাহর নবী বলেন তারা এতটাই দামি, তারা এতটাই সৌন্দর্য, তাদের চুলের ঘ্রাণ এত মিষ্টি, এত সৌন্দর্য, চুলের ঘ্রাণ এত আকর্ষণীয়। জান্নাতি নারীগণের একটা খেস যদি পৃথিবীর দিতে কালি প্রকাশিত করে, এই সমস্ত পৃথিবী চুলে গ্রানে মোহিত হয়ে যাবে। এত দামি জান্নাতি নারী, তারা এত সৌন্দর্য, এত সুন্দর, তারা ওদের একটা মুচকে হাসি দেয়, দাঁত বের করে একটা হাসি দেয়, দাঁতের সৌন্দর্যে এই পৃথিবীর সমস্ত পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। তা সুন্দর না তারা? তারা একটা আঙ্গুল স্পর্শ করলে পৃথিবীতে, একটা আঙ্গুল স্পর্শ করলে পৃথিবীতে আঙ্গুলের সৌন্দর্যে চন্দ্র সূর্যের আলো মলিন হয়ে যাবে ওই আলোর কাছে। সুবহানাল্লাহ। তো জান্নাতে নারীরা সুন্দর না? হুররা সুন্দর না? অবশ্যই জান্নাতে হুরগণ মুমিনদের জন্য যাদেরকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন ওই হুরগণ অনেক সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর নারী হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রিয় স্বামী, আমার একটা প্রশ্ন। প্রশ্নটা হলো জান্নাতে হুররা এত সুন্দর আপনি বলেছেন, আপনি তো জান্নাতে ভ্রমণও করেছেন, মেরাজের রাত্রিতে আপনি সশরীরে জান্নাতে ভ্রমণ করেছেন, তারপর আপনি স্বপ্ন যুগে 4 থেকে 5 বার আপনি জান্নাতে ভ্রমণ করেছেন, মেরাজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার সশরীরে ভ্রমণ করা, জান্নাতে যাওয়া যেমন সত্য, আপনি স্বপ্ন যুগে যাওয়াটাও তেমন সত্য। কারণ নবীদের স্বপ্ন 100% সত্য, তাতে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে ঈমান থাকবে না। বলতেছিলাম আম্মা আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার পেয়ারা স্বামী, আপনি জান্নাতে হুরদের সম্পর্কে বলেছেন তারা অনেক সুন্দরী, অনেক সুন্দরী, অনেক সুন্দরী, তারা অনেক দামি। কিন্তু আমার প্রশ্ন হলো জান্নাতে হুররা এত সুন্দরী হয়, তাহলে দুনিয়ার নারী যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর কথা মেনে চলে, স্বামীর সম্পদের হেফাজত করে, স্বামীর সন্তানদের দেখাশোনা করে, ওই মুমিন নারীদের যারা পর্দায় করে চলে, পরিপূর্ণ আল্লাহর হুকুম মতে চলে, রসুলের তরিকা মতো চলে, এক কথায় ধার্মিকতা অবলম্বন করে চলে, তাদের সৌন্দর্যের সম্পর্কে আপনি আমাকে একটু বলুন। তারা দুনিয়াতে যখন বিদায় হবে, জান্নাতে যখন যাবে, তারা কেমন সুন্দর হবে? আল্লাহর নবী বললেন, আয়েশা, অতি মূল্যবান একটি প্রশ্ন করেছো, তাহলে শুনে নাও। জান্নাতে হুররা অনেক সুন্দরী, অনেক সুন্দরী, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, এমনকি আমি মুহাম্মদ স্বচক্ষে দেখেছি তারা অনেক সুন্দরী। কিন্তু একটি কথা মনে রাখবে, আল্লাহ আমাকে এটাও জানিয়ে দিয়েছেন, দুনিয়ার নারী যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান
ইমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, স্বামীর কথা মতো চলেছে, পর্দা রক্ষা করে চলেছে, পরপুরুষ থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে, এমন দিনদার নারী যারা স্বামীকে খুশি রেখে, শ্বশুর শাশুড়িকে খুশি রেখে, বাবা মাকে খুশি রেখে যারা দুনিয়াতে বিদায় ইমান নিয়ে বিদায় হবে, ওই নারীদের সম্পর্কে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তারা ওই জান্নাতি নারীদের থেকে দুনিয়ার মুমিন নারী 70,000 গুণ আরো সুন্দরী হবে। তাহলে বোঝা গেল জান্নাতি নারীদের চাইতেও দুনিয়ার মুমিন নারীর দাম আল্লাহর কাছে বেশি। কি বলেন, ঠিক কিনা? তাই বলতেছিলাম আজকের আলোচনার বিষয়বস্তু হলো ফরজ গোসলের গুরুত্ব। ফরজ গোসলের গুরুত্ব এটা কিন্তু অত্যন্ত একটা দামি একটা আল্লাহর হুকুম। ফরজ গোসল মুমিন নর নারী দ্বারা হয়, কিন্তু শরীর পাক করার দরকার আছে না নাই? আছে না? ফরজ গোসল হয়ে গেলে এটা আল্লাহর বিধান, এটা হবে স্বাভাবিক, কিন্তু শরীর পাক না করলে অসুবিধা আছে না নাই? অসুবিধা আছে। ফরজ গোসল এতটাই গুরুত্বপূর্ণ গোসল, যে গোসলের মধ্যে শরীর পাক না করলে সদা সর্বদাই শরীর কিন্তু আল্লাহর কাছে নাপাকি থাকে। গোসল, গোসল কাকে বলে? একবার আমরা গোসল কাকে বলে সেটা বুঝিনি। গোসলের আবিধানিক অর্থ হলো পানি দ্বারা শরীরকে ধৌত করা, আর শরীয়তের পরিভাষায় মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরকে পানি দ্বারা ধৌত করাকে গোসল বলে। এখন গোসল হচ্ছে মোট 4 প্রকার। কত প্রকার? খেয়াল করে শোনো, এটা ক্লাসের মতন। এটা এখানে একটা কথা আমাদের যদি আমলে নিতে পারি, একটা কথা আমলে নিতে পারি, আল্লাহ তাআলা আপনাকে 1000 রাকাত নফল নামাজের নেকি দান করবেন। গোসল হচ্ছে মোট 4 প্রকার। 1 নম্বর ফরজ গোসল, 2 নম্বর ওয়াজিব গোসল, 3 নম্বর সুন্নত গোসল, 4 নম্বর মুস্তাহাব গোসল। ফরজ গোসল কাহাকে বলে এবং কি কি কারণে নারী পুরুষের উপর গোসল ফরজ হয়, এটা কোরআনে সরাসরি উল্লেখ। সর্বনিম্ন 5টি কারণে নারী পুরুষের উপর, সর্বনিম্ন 5টি কারণে গোসল ফরজ হয় ব্যক্তির উপরে। সর্বনিম্ন ঊর্ধ্বে আরও আছে। সর্বনিম্ন 5টি কারণে গোসল ফরজ হয়। তার মধ্যে 1 নম্বর হলো স্বামী স্ত্রী মিলন করলে উভয়ের উপর গোসল করা ফরজ। যদি ঘুমন্ত অবস্থায় 2 নম্বর হলো ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্ন দোষ হয়, তাহলে ব্যক্তির উপর নারীও যদি হয় পুরুষেরও যদি হয়, তাহলে ওই ব্যক্তির উপর গোসল করা ফরজ। 4 নম্বর হলো 3 নম্বরটা এটা আমার কাছ থেকে 500 জেনে নেবেন, এটা বেশি লজ্জার মাসালা। এটা তাহলে 2 নম্বরটা কি বললাম? ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দোষ হলে গোসল ফরজ হয় নারীদের বেলা। 3 নম্বর হলো হায়েজ হলে, মাসিক যখন বন্ধ হবে তারপর গোসল করা ফরজ। 4 নম্বর হলো নারীদের জন্য যে নেফাস, বাচ্চা প্রসব হওয়ার পরে নেফাসের রক্তস্রাব বন্ধ হওয়ার পরে তারপর গোসল করা ফরজ আইন। তো কয়টা গেল? 4টা। 5 নম্বরটা জটিল, যেহেতু এটা আমার কাছ থেকে রুম থেকে জেনে নিয়ে। এবার গোসল ফরজ হওয়ার পর শরীর পাক করার যে নিয়মটা, শরীর পাক করার নিয়মটা সহিহ বুখারী মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গোসল ফরজ হওয়ার পর শরীর অবশ্যই পাক করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমরা যেহেতু মুসলমান আমাদের নামাজ পড়তে হয়। আল্লাহ তাআলা সূরা নিসার 43 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, আর যদি তোমরা ফরজ গোসল অবস্থায় নামাজের কাছেও যেও না যতক্ষণ না গোসল করো। যদি কোনো ব্যক্তি নাপাক হয়ে যায়, তার ফরজ গোসল হয়, তবে গোসল ব্যতীত ওই ব্যক্তির জন্য নারী হোক কিংবা পুরুষ হোক, যদি কারো গোসল ফরজ হয়, যার উপরে গোসল ফরজ হবে
গোসল ব্যতীত তার জন্য নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াতের সিজদা আদায় করা কোনোটাই জায়েজ নেই, বরং হারাম। নাপাক অবস্থায় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, সে হারাম জানার পরেও যদি সে নামাজ পড়ে, তাহলে সে ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে। কারণ তার শরীরকে পাক করতে হবে। এবং পাক করার নিয়ম কি? গোসল, শরীর পাক করার নিয়ম হচ্ছে তিনটা। গোসলে ফরজ তিনটা, শরীর পাক করার নিয়ম তিনটা। 1 নাম্বার, ভালোভাবে কুলি করা। গোসলের ঘাটে পানির মধ্যে নেমে অথবা পানি উঠিয়ে গোসল করলেও, বালতি দ্বারা উঠিয়ে গোসল করলেও একই নিয়ম। প্রথমে গড়গড়ায় কুলি করা, ভালোভাবে কুলি করা। 2 নম্বর, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। নাকের নরম স্থান পর্যন্ত 3টা ফরজ খেয়াল রাখবেন। 2 নম্বর, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। ডান হাতে পানি দিয়ে বাম হাতের কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলটার নাকটার ভিতরে পানিটা ভালোভাবে সুন্দর করে ঢুকাবেন, নাকটাকে পরিষ্কার করবেন। 3 নম্বর, সমস্ত শরীরে এমন কোন স্থান যেন শুকনা না থাকে, ভালোভাবে পানি দিয়ে ভিজানো। পুকুর গোসল করলে ডুব দিয়ে কতক্ষণ থাকলে, 5 সেকেন্ড থাকলেও সারা শরীর ভিজে যাবে ইনশাআল্লাহ। আর উঠে যদি আমরা বালতিতে উঠিয়ে গোসল করি, তাহলে ভালোভাবে পানি দিতে হবে, শরীরে ভালোভাবে পানি দিতে হবে। কারণ শরীরের যদি কোনো অঙ্গ যদি কোনো সামান্য পরিমাণ শুকনা যদি থাকে, ফরজ গোসল যখন আপনি আদায় করতে যাবেন, টিউবওয়েল পারে যান, পুকুর ঘাটে যান, নদীতে ঘাটে যান, যদি আমার শরীর যদি সামান্যতম শুকনা যদি থাকে, তাহলে আমার শরীর পাক হবে না। পাক না হলে আল্লাহ কি বলেছেন? সূরা নিসা 43 আয়াত আল্লাহ কি বলেছেন? ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিরিন হাত্তা তাগতাসিলু। আল্লাহ বলেছেন, তোমার শরীর যদি পাক না হয়, ফরজ গোসল হওয়ার পরে তোমার শরীর যদি গোসল করে এই নিয়মে পাক না করো, তাহলে তোমার জন্য নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াতের সিজদা, এই ইবাদতগুলি করা তোমার জন্য জায়েজ হবে না, বরং হারাম হবে। তাহলে গোসলের ফরজ কয়টা পেলাম আমরা? কয়টা পেলাম আমরা? 3টা পেলাম। অবশ্যই আমাদের এটা আদায় করতে হবে। তবে এখানে আমরা যদি আরেক নিয়মে আমরা করি, তাহলে আরো সহজ হবে। যেমন গোসল ফরজ হওয়ার পরে, গোসল ফরজ হওয়ার পর আমি ঘাটের মধ্যে গিয়ে যদি আপনার যে গোসলের পূর্বে আমি যদি নামাজের নেই পরিপূর্ণ অজু করে নিই, নামাজের নেই, নামাজের ওজুর নেই, নামাজের উজু করে আমরা এখন নামাজ উজু করে আসলাম, কি আসে না? আসে নাই? এই উজুটাও যদি আপনি গোসলে পুরো পরিপূর্ণ করেন, তারপর আপনি পানিতে নেমে শরীরটাকে ভিজিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার গোসল ফরজ আদায় হয়ে যাবে, আপনার শরীর পরিপূর্ণ পাক হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে আপনার সারা শরীর ভিজিয়ে দিলেন, সাবান দিয়ে ভালোভাবে মরালেন, একটুকু ময়লা নেই শরীরের মধ্যে, কিন্তু আপনি কুলি করলেন না, নাকে পানি দিলেন না, আপনি পাক হতে পারলেন না। আমি কি মাসআলাটা বুঝাতে পারলাম ভাইয়ের আমার? কোরআনের সরাসরি মাসআলা। আপনার উপরে গোসল ফরজ হলো, আপনার স্ত্রীর সঙ্গে মিলন করলেন, তারপর কিংবা আপনার স্বপ্নদোষ হলো, আপনার শরীর নাপাক হয়ে গেল, আপনি জানাবাত হয়ে গেলেন, নাপাক হয়ে গেলেন। এখন আপনার শরীরে পাক করার বিধান আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন কিনা কথা বলুন। বলে দেন নাই? বলে দিয়েছেন। তাহলে কি নিয়মে? ওই নিয়মে আপনি কি করবেন? অজু যদি করেন আলহামদুলিল্লাহ হয়ে যাবে, আর অজু না করলে আপনি ওই 3টা ফরজ আপনাকে আদায় করতে হবে। 1 নম্বর কি? ভালোভাবে কুলি করা, তবে 3বার কুলি করা সুন্নাত। তো ভালোভাবে কুলি করা, গড়গড়ায় কুলি করা, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। কয়টা ফরজ গেল? 3 নম্বরটা হচ্ছে সমস্ত শরীরকে উত্তম রূপে ধৌত করা। কয়টা গেল? 3টা ফরজ আদায় করলে আপনি পাক হয়ে গেলেন, আপনার সেটা নাপাক থাকলো না। বাস আপনি এই অবস্থায় নামাজও পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, হালাল যা কাজগুলো আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার মনে রাখতে হবে,
কুলি করা ভুলে যাওয়া যাবে না, নাকে পানি দেওয়া ভুলে যাওয়া যাবে না। ভুলে যান অবশ্যই আপনি পাক হতে পারলেন না। আর পাক হতে পারলেন না যতদিন পর্যন্ত আপনি নাকে পানি না দেবেন আপনি পাক হতে পারবেন না, নাপাকেই থাকবেন। আপনি কুলি না করলে পাক হতে পারলেন না, আপনাকে এটাকে করতেই হবে, যেহেতু এটা ফরজ। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম সেটা কি হয়? ফরজ হয় না সুন্নাত হয়। রসুলের হুকুম সেটা কি হয়? সুন্নাত হয়। যেমন ধরেন ওয়াজিব গোসল, গোসল মোট কত প্রকার বলেছিলাম? ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নাত গোসল, মুস্তাহাব গোসল। আরেকটা মাসআলা বলে দেই, মা বোনদেরকে বলছি, মহিলা যারা আছেন তারা গোসল করার সময় তাদের মাথার চুলের কুপা খুলে চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। তবে কারো যদি খোপা না খুলেও পানি পৌঁছানো সম্ভব হয় তাহলে খোপা না খুললে চলবে, তবে চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছানো ফরজ অবশ্যই। আবার মা বোনদেরকে বলছি যে আপনার তাদের যদি নাকে কানে অথবা হাতে গলা অলংকার যদি থাকে, নাকে নথ থাকে, এগুলা সুন্দর নাড়ায় ছাড়িয়ে পানি পৌঁছানো ফরজ, সেটাও করতে হবে। আংটি থাকলে পুরুষের হাতে, নারীদের হাতে আংটিকে নাড়িয়ে চানে সেই জায়গাটাও পানি পৌঁছানো ফরজ, ফরজ গোসল অবস্থায়। এটি অবশ্যই খেয়াল রাখতে হবে। মা বোনদেরকে বলছি, মা বোনদের আরেকটা ভুলের মধ্যে অনেকেই থাকে, সেটা হচ্ছে নীল পালিশ। নীল পালিশ চেনেন আপনারা? নীল পালিশ যদি থাকে, হ্যাঁ নীল পালিশ তাদের জন্য মাঝে মধ্যে দেওয়া যায়। কোন সময় দেওয়া যায়? দিতে পারে। সেটা হচ্ছে স্বামীকে সৌন্দর্য দেখানোর জন্য। তারা শরীর যখন খারাপ হয়ে যায় এই 4-5 দিন 7 দিন দিতে পারবে, তবে সেটা থেকে বিরত থাকাটাই শরীয়তের সৌন্দর্য। তবে যদি কেউ দেয় নীল পালিশ উঠিয়ে তারপর ওনাকে অবশ্যই গোসল করতে হবে। নীল পালিশ থাকা অবস্থায় যদি কোনো মা বোন, যদি নারীরা যদি গোসল করে, নীল পালিশের নিচে কখনো পানি গিয়ে নৌকার মধ্যে পৌঁছবে না। অবশ্যই নীল পালিশ সুন্দর করে ব্লেড দেয়, যেভাবে উঠানো সম্ভব উঠিয়ে পরিষ্কার করে তারপর ওনাকে ফরজ গোসল আদায় করতে হবে। এই মাসআলাগুলো আপনাদের ঘরে গিয়ে বলে দিবেন, এটা পুরুষের দায়িত্ব। তারপর হচ্ছে ওয়াজিব গোসল। কয় কারণে গোসল ওয়াজিব হয়? আল্লাহর নবী বলেন 4 কারণে গোসল ওয়াজিব হয়। কয় কারণে? 4টি কারণে গোসল করা ব্যক্তির উপর ওয়াজিব হয়। 1 নাম্বার, কোন মুসলমান মৃত্যুবরণ করলে জীবিতদের উপর তাকে গোসল দেওয়া ওয়াজিব। কথা বোঝাতে পারতেছে? কোন মুসলমান মৃত্যুবরণ করলে জীবিতদের উপর তাকে গোসল দেওয়া ওয়াজিব। 2 নাম্বার, মৃতকে গোসল দেওয়ার পর গোসল দাতার উপর গোসল করা ওয়াজিব। কয়টা গেল? 3 নাম্বার, কোনো বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করলে, কোনো অমুসলিম ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণকালে তার শরীরে কোনো প্রকার নাপাকি লেগে থাকলে আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে 188 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন যদি কোনো বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণকালে তার শরীরে কোনো প্রকার নাপাকি লেগে থাকলে তার জন্য গোসল করা ওয়াজিব। 4 নম্বর, কোনো ছেলে অথবা মেয়ে 15 বছর আগে যদি সে বালেগ হয়ে যায়, বালেগের আলামত পাওয়া যায়, তার জন্য গোসল করা ওয়াজিব। কয়টা পেলাম? এবার আসুন কয় কারণে। 3 নম্বর হলো সুন্নত গোসল। কি গোসল? সুন্নত গোসল। কয়টি কারণে গোসল করা সুন্নত? সর্বনিম্ন 4টি কারণে গোসল করা সুন্নাত। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, জুমার নামাজের জন্য, জুমার দিন জুমার নামাজের জন্য উত্তম রূপে গোসল করা সুন্নাত। জুমার দিন জুমার নামাজের জন্য উত্তম রূপে গোসল করা সুন্নাত। 2 নাম্বার, ঈদের দিন ঈদের নামাজের জন্য উত্তম রূপে গোসল করা সুন্নাত। 3 নাম্বার, হজ ও উমরার ইহরাম বাঁধার জন্য গোসল করা সুন্নাত। 4 নাম্বার, হাজিদের জন্য আরাফার ময়দানে অবস্থানের সময় জাওয়ালের পর গোসল করা সুন্নাত। সুবহানাল্লাহ পড়ি। হাদিস শরীফ এসেছে জাওয়ালের পর, মানে জোহর ঠিক দুপুর কেটে যাওয়ার পরের সময়টাকে জাওয়াল বলা হয়। ঠিক দুপুর আমরা বুঝি না,
যেমন আজকে হচ্ছে 11:59 থেকে 12:04 পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ। 12:05 থেকে আপনার আধা ঘন্টার সময়টাকে জাওয়ালের রক্ত বলা হয়। এ সময় নামাজ আছে, জাওয়ালের নামাজ আছে, আল্লাহ রসুল পড়েছেন, সুন্নত নামাজ এটা। তাহলে সুন্নত গোসল গেল, এখন রয়ে গেছে কি মুস্তাহাব গোসল। গোসল 4 প্রকার গোসল বলছি না, এখন রয়ে গেছে কি মুস্তাহাব গোসল। তো কয় অবস্থায় গোসল করা মুস্তাহাব, এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা জেনে নিই সওয়াবের বিষয়। মুস্তাহাব গোসল কয়েকটি কারণে গোসল করা মুস্তাহাব। 1 নম্বর, ইসলাম ধর্ম গ্রহণ করার সময় গোসল করা মুস্তাহাব। ছেলে অথবা মেয়ে 15 বছর উপনীত হলো কিন্তু বালেগ হলো না, আলামত পাওয়া গেল না, তারপরে তাদের জন্য গোসল করা মুস্তাহাব। 3 নম্বর, পাগলামি মাতলামি অচেতনতা দূর হওয়ার পর গোসল করা মুস্তাহাব। 4 নম্বর, মক্কা মদিনা শরীফে প্রবেশ করার সময় গোসল করা মুস্তাহাব। মুজদালিফায় প্রবেশ করার সময় গোসল করা মুস্তাহাব। তওবার নামাজের জন্য, গুনাহ থেকে তওবার নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। 15 শাবানের রাতে গোসল করা মুস্তাহাব। লাইলাতুল কদর রাতে গোসল করা মুস্তাহাব। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, ইস্তিসকার নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। ভয় ও মুসিবতের নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার সময় গোসল করা মুস্তাহাব। কাবাকে জিয়ারতের সময় গোসল করা মুস্তাহাব। সফর থেকে প্রত্যাবর্তনকালে সফরে গেলেন, তারপর বাড়ি ফিরলেন, গোসল করা মুস্তাহাব। ইস্তেহাদা মহিলার জন্য, ইস্তেহাজা দূর হওয়ার পর গোসল করা মুস্তাহাব। 15 নম্বর হলো নতুন কাপড় পরিধান করার পূর্বে গোসল করা মুস্তাহাব। সুবহানাল্লাহ, এটাও তো সওয়াবের বিষয়। এবার আসুন সংক্ষিপ্ত আকারে বলি গোসলের সুন্নাত ও আদব সমূহ। গোসলের সুন্নাত ও আদব সমূহ হাদিসের মধ্যে 22টি উল্লেখ করা হয়েছে। কয়টি? 22টি। সবটি ব্যাখ্যা সহ বলার সময় নেই। গোসলের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়া সুন্নাত। গোসলের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত। ডান দিক থেকে গোসল শুরু করা। কোন দিক থেকে? ডান দিক থেকে, তারপর বাম দিকে। প্রথমে মাথায় পানি ঢালা সুন্নাত, তারপর ডান দিক থেকে পানি ঢালবেন, তারপর বাম দিক থেকে। বসে গোসল করা সুন্নাত, যদি আপনি উঠিয়ে গোসল করেন, পানি উঠিয়ে। আর বিশেষ সুন্নতের মধ্যে বিশেষ একটি আল্লাহ রাসূল সুন্নাত বলেছেন যে পুরুষের জন্য আড়ালে গোসল করা সুন্নাত, আর মহিলাদের জন্য তিনি কি বলেছেন? নারীদের জন্য আড়ালে গোসল করা ফরজ। আড়ালে গোসল করা ফরজ। পর্দার আড়াল থেকে গোসল, পর্দার আড়ালের ভিতরে গোসল করা ফরজ। কিন্তু এখন অবস্থায় এমন হয়ে দাঁড়িয়েছে নারী পুরুষ একসাথে মিলে গোসল করে। এটিকে আল্লাহর হুকুম নাকি? আল্লাহ সূরা আহজাবের 59 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ এবং কন্যাগণ মুমিন নারীদেরকে বলুন তারা যেন হিজাব পরিধান করে ঘর থেকে বের হয়। এটা কে বলেছেন? তার মানে পর্দা করা ফরজ। আল্লাহ বলেছেন গোসল করার সময় কাপড় কিন্তু শরীরের মধ্যে চেপে যায়, অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। এই অঙ্গ প্রত্যঙ্গ একজন পুরুষের দৃষ্টি পড়লে তার চোখের গুনাহ হবে। এই গুনাহটা করাইল কে? ওই নারী করাইল। কথা বুঝেন নাই? কথা কি বুঝতেছেন না? এই জন্যে পর্দার আড়ালে গোসল করা ফরজ। এইটা স্বামীর দায়িত্ব স্ত্রীকে বলে দেওয়া। স্বামীর দায়িত্ব স্ত্রীকে বলে দেওয়া কেন? আল্লাহর নবী বলেছেন ওই পুরুষকে দায়ুস পুরুষ বলা হয় যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় থাকার নির্দেশ করে না, বেপর্দায় চললে সে পরোয়া করে না, স্ত্রীকে বাধা দেয় না, এইটাকে হালকাভাবে নেয়, স্ত্রীকে পর্দার হুকুম করে না, ওই পুরুষ আল্লাহর নবী বলেন 4 জন পুরুষ একটা নারী বেপর্দা নারীর জন্য জাহান্নামে যাবে। 4 জন পুরুষ একটা বেপর্দা নারীর জন্য জাহান্নামে যাবে। একজন পুরুষ হলো তার স্বামী, অবশ্যই বেপর্দা স্ত্রীর জন্য তাকে জাহান্নামে যেতে হবে। যতই নামাজ পড়ো, কিন্তু নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, স্ত্রীকে পর্দাও রাখা তেমন আল্লাহর হুকুম।
আল্লাহ হুকুম করেছেন পর্দায় থাকার জন্য। এমন একটা নারী যখন, এক স্ত্রী যখন বেপর্দায় গোসল করবে, পুরুষের চতুর্দিক থেকে হাঁটতেছে, দৃষ্টি পড়তেছে, অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠেছে, এই যে গুনাহগুলি করতেছে, এই গুনাহের জন্য সে নিজেও তো জাহান্নামে যাবে, এমনকি অন্যান্য পুরুষদেরকেও সে জাহান্নামে নিবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন নারীদের জন্য পর্দার আড়ালে গোসল করা ফরজ আইন। কেন ফরজ? আম্মাদান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মেয়ে ছিলেন, কন্যা ছিলেন। তিনি কেমন পর্দা করেছেন, তিনি কেমন পর্দা করেছেন, তিনি আল্লাহকে কত ভালোবাসতেন, আল্লাহর বিধান তিনি এতটাই তিনি মেনে গিয়েছেন, এতটাই তিনি মেনে গিয়েছেন, এত সুন্দর আল্লাহর বিধান মেনেছেন। আল্লাহ সন্তুষ্ট হইয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমনভাবে কবুল করেছেন যে জান্নাতে যত নারী হবে সমস্ত নারীদের সরদারনি হযরতে ফাতেমাই হবে। কোন সুবহানাল্লাহ। কি বুঝা গেল? আল্লাহর হুকুম মানার কারণে হয়েছে না না মানার কারণে হয়েছে? মানার কারণে না। এমনকি আম্মা হযরতে ফাতেমার উপরেই কি আল্লাহর বিধান ছিল না এখন নারীদের উপরেও আছে? না, নাই। কোরআন কি আগে একটা ছিল এখন কি আর একটা নাকি? কথা বলেন। কোরআন কি আগে একটা ছিল এখন কি আর একটা হয়ে গেছে? না না না, অবশ্যই না। কোরআন আগে যেইটা ছিল এখন এইটা ছিল। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিয়ামত পর্যন্ত ওই বিধান একটাই থাকবে। কি বলেন ঠিক কি না? এই জন্য পর্দায় না থাকলে একটা মেয়ে যখন বিবাহর আগ পর্যন্ত বেপর্দায় চলবে তাহলে তার বাবাকে জবাব দিতে হবে। একটা মেয়ে যখন বিবাহর আগ পর্যন্ত পর্দায় থাকবে না, পর্দা চলবে না, আর বাবা হইয়া তা পরোয়া করবে না, খেয়াল করবে না, হালকাভাবে নিবে, ওই বাবা দুনিয়াতে ইজ্জত সম্মান পাবে না। কেননা আল্লাহর বিধানকে হালকা মনে করার কারো দুঃসাহস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বিধানকে যারা ইজ্জত করবে, সম্মান দেবে, আমি আল্লাহ তার সম্মান দুনিয়ার জমিনে বাড়িয়ে দিব। কে বলেছেন? তাহলে কি বোঝা গেল? নারীদের জন্য গোসল পর্দার আড়ালে করা ফরজ। কিন্তু অনেক দেখা যায় স্বামী হয়ে স্ত্রীকে বাধা দেয় না, ঘাটের মধ্যেই কাপড় পরিবর্তন করে। ওরে মুসলমান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনি যত বড় মুসল্লি হন না কেন, আপনি যত বড় নামাজি হন না কেন, আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনার স্ত্রী কিন্তু আপনার জন্য আমানত। আল্লাহর তরফ থেকে আপনার জন্য আমানত, আপনার মেয়ের সন্তান আপনার জন্য আমানত। আপনি যে আমানতের খেয়ানত করতে হালকাভাবে নিতেছেন, আপনি তাকে দেখবেন কাল কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী বলে তুমি কোরআনকে মানো নাই, বিধানকে হালকা মনে করেছো, স্ত্রী মানে নাই। আল্লাহর নবী কথা বলেছে স্ত্রীকে শরীয়তের বিধানে রাখার জন্য তাকে রাত্রে গোপনে পাও ধরা পর্যন্ত জায়েজ বলে দিয়েছেন। কেননা আল্লাহর হুকুম এতটাই সম্মানী হুকুম। আল্লাহ বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে পর্দার হুকুম মানবে না, স্ত্রীকে মানার জন্য হুকুম করবে না, কিন্তু আল্লাহ তাআলা সূরা আত-তাহরীমের 6 নং আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর নবী বলেছেন হে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণেরা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম তো আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আহাল বলতে কি বোঝা? ওমর ফারুক সাহাবী আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আহাল বলতে কি বোঝায়? আল্লাহর নবী বললেন এই আয়াতে ব্যাখ্যা হলো, এই আয়াতে ব্যাখ্যা হলো তুমি নিজে পর্দায় চলবে, তোমার স্ত্রীকে পর্দায় থাকার জন্য বলবে, তুমি নামাজ পড়বে, স্ত্রীকে নামাজের জন্য তাগিদ করবে, তুমি নামাজ পড়বে, তোমার মেয়ের সন্তানকে নামাজের জন্য তাগিদ করবে, ছেলেকেও তাগিদ করবে। এ সব কিছু তুমি যখন মেনটেন করে চলবে তাহলে তুমি ওই আয়াতে হক আদায় করলে আর তোমাকেও হাসরের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে না। তাহলে আমরা করিটা কোনটা? আমরা এটা হালকাভাবে নিতেছি, আরেক মহিলা করে আমারটা করলে সমস্যা কি?
কিন্তু এটা কিন্তু আল্লাহর বিধান নয়। আপনি আল্লাহর হুকুমটাকে আপনি কি মনে করলেন, হালকা নাকি? অবশ্যই না। আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ বিধানটাও তত বড়। কি বলেন ঠিক কিনা? তাই মুসলমান, হুজুরের বউ খালি পর্দায় থাকবে, আপনার বউ পর্দায় থাকবে না, এমন পৃথক কোন আয়াত আল্লাহ নাজিল করেন নাই, এমন পৃথক কোন হাদিস আল্লাহ নবী বলে যান নাই। হুজুরের বউর উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, আপনার স্ত্রীর উপরও 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কি বলেন ঠিক কিনা? আপনি চেষ্টা কতটুকু করলেন সেইটাই কিন্তু আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখেন না? আপনি চেষ্টা কতটুকু করতেছেন আপনি স্ত্রীকে দিনদার বানানোর জন্য, শরীয়তের বিধান পালন করার জন্য, সেই চেষ্টাটাও কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন না? দেখতেছেন। জবাব দিতে হবে, জবাবের জন্য প্রস্তুত হয়ে যান। তাই মুসলমান ভাইয়ার আমার, জাহান্নামের আগুন কারো পক্ষে সহ্য করা সম্ভব নয়। আল্লাহ কোরআনে বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ যত বড়, নিশ্চয়ই আমার আযাবও কঠিন তত বড়। কে বলেছেন? তাহলে বোঝা গেল অবশ্যই আপনি আমাকে নিজেকেও হুকুম পালন করতে হবে, আমার স্ত্রীকেও। ওই স্ত্রী দায়ুস নারী তাকে বলা হয় যে স্ত্রী ইচ্ছা করে পর্দা রক্ষা করে না, স্বামী বলার পরেও সে পর্দা রক্ষা করে না। স্বামী বলছে দেখো তুমি ঘাটে গিয়ে কেন গোসল করো, তোমাকে দেখা তো আমার মাত্র হক, আমিও তোমার সৌন্দর্য দেখব, আমিও তোমার গোপনাঙ্গ দেখব, তুমি ঘাটের মধ্যে গিয়ে গোসল করো, ঘাটের মধ্যে কাপড় পরিবর্তন করো, কেন এটা করতেছো? তুমি কি চাও তোমার এই কার্যকলাপের জন্য আমি জাহান্নামে যাই? এমন শাসনটা কয়জন পুরুষ আমরা করি না? তাহলে আমাদের করার দরকার আছে না নাই? নাই মনে হয়। আমি কি মন গড়া বলতে কোরআন থেকে বলতেছি? অবশ্যই আমাদের এই বিধানগুলি আমাদের মানতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, একটা নারীর সৌন্দর্য ডেকে রাখাও ফরজ। কি বলেন ঠিক কিনা? একটা নারীর সৌন্দর্য একমাত্র স্বামী দেখার অধিকার আছে। এটা আমরা কেন যে আমরা গুনার কামাই করব? আমাদের স্বামীদেরও কিছু গাফলতি আছে এবং নারীদেরও কিছু উগ্রতা মেজাজ আছে, যার কারণে এইটা করেন। তাহলে আপনি বোঝানোর পরে যদি আমি সবাইকে বলছি কোরআন এবং হাদিসের কথা, কোরআন এবং রসুলের সুন্নত তরিকা চলা আমাদের দরকার আছে না নাই? আছে। যদি নাজাত পেতে চাই আখিরাতে হিসাব দিয়ে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কোনো ব্যক্তি হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভব না। সুতরাং সবসময় এই দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার হিসাব নিও না, হিসাবকে সহজ করে দিও, যদিও নাও কিন্তু হিসাব নিও না, আমাকে বিনা হিসাবে তুমি জান্নাত দিয়ে দিও। এটা কি আমাদের হুকুম পালন করার পরে দোয়াটা নাকি আগে দোয়াটা? হুকুম পালন করার পরে আমার উপরে যে হুকুম আছে সে হুকুমটা আমাকে পালন করতে হবে ভাই। তাই ভাইয়ের আমার, আমরা অবশ্যই আমাদের কোরআন এবং হাদিসের কথা আমাদের মানতে হবে। আমি যে পর্দার গোসলের কথা বললাম, সূরা আহজাবের 59 নং আয়াতের মধ্যে বলেছে নারীরা যেন তাদের সৌন্দর্য, তাদের যেসব অঙ্গ দেখতে পুরুষের গুনাহ হবে এমন অঙ্গ প্রত্যঙ্গ তারা যেন ঢেকে রাখে, আড়ালে রাখে। এই কথাটা আল্লাহ সূরা আহজাবের 59 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহর হুকুম মানা আমাদের সবার জন্য ফরজ, না গেলে হুজুরে বল লাগে ফরজ। কথা বলে নাকি? সবার জন্য না? তাহলে খতিব সাহেবের বউর জন্য ফরজ না, মাদ্রাসা কোনো শিক্ষকের বউর জন্য খালি ফরজ না, আপনার জন্য ফরজ, যেহেতু কোরআন সবার জন্য একটা। কয়টি? তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।